বিশ্বজুড়ে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রিয় টেলিভিশন আরটিভির আয়োজনে আমন্ত্রণ সবাইকে। চোখ আর দৃষ্টিশক্তির সমস্যা ও সম্ভাব্য পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, টিউমার শব্দটির বিষয়ে সকলে আমরা কম বেশি শুনেছি বা জেনেছি। আমাদের চোখেও কিন্তু টিউমার দেখা দিতে পারে এবং সেটি সময় মতো নির্ণয় এবং চিকিৎসা না করা গেলে দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে নষ্ট হতে পারে। সুতরাং প্রাসঙ্গিকভাবে আজ আমরা আলোচনা করব চোখের টিউমার ও তার চিকিৎসা নিয়ে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের বিজ্ঞ কনসালটেন্ট ডাক্তার উৎপল কুমার কুণ্ডু। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আপনাকেও স্বাগত এবং স্বাগত আমার আরটিভির দর্শকদের। জি, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চোখের টিউমার। এক্ষেত্রে একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে চোখের টিউমার বলতে আসলে কি বোঝায়? সত্যি কথা বলতে কি, আমাদের শরীরে বিভিন্ন জায়গাতেই বিভিন্ন রকম টিউমার হয়ে থাকে। সেই রকম চোখের বিভিন্ন যে আমাদের টিস্যুগুলো আছে, আমরা চোখের পাতা বলতে পারি, চোখের কনজাংটিভা বলতে পারি সাদা অংশটা, চোখের মণি বলতে পারি যে কালো অংশটা, চোখের ভেতরে রেটিনা থাকে, করয়েড থাকে, এরকম বিভিন্ন অ্যাপারেটাস আমাদের চোখের মধ্যে আছে। এই বিভিন্ন অ্যাপারেটাসের বিভিন্ন ধরনের টিউমার হতে পারে। এই টিউমারগুলোর মধ্যে যেমন কিছু ভালো টিউমার বা বেনাইন টিউমার, তেমনি কিছু ক্যান্সার জাতীয় টিউমারও হতে পারে, সেগুলোকে আমরা বলি ম্যালিগন্যান্ট টিউমার। এ ধরনের বিভিন্ন ক্যান্সার আমাদের চোখের মধ্যে হতে পারে। কি কারণে আসলে এই চোখের টিউমার হয়ে থাকে? অ্যাকচুয়ালি চোখের টিউমারের ক্ষেত্রে আমরা যেগুলো স্বাভাবিক টিউমার বা কম গুরুত্বপূর্ণ টিউমার অথবা কম ক্ষতিকর টিউমার, সেই কম ক্ষতিকর টিউমারগুলোর ক্ষেত্রে আমরা কিছু কারণ জানতে পারি। যেমন চোখের পাতায় যদি কিছু টিউমার হয়, আমরা সাধারণত বলে থাকি এটা অঞ্জনি। অঞ্জনি এবং কিছু ইনফেকশনের ফলে টিউমার হয়, সেগুলোকে আমরা বলে থাকি স্টাই। এই অঞ্জনি বা ক্যালাজিয়ন, যেটা আমাদের মেডিকেল ভাষায় ক্যালাজিয়ন এবং স্টাই, এগুলো চোখের পাতায় স্বাভাবিকভাবেই হয়ে থাকে। সাধারণত আমাদের চোখের পাতায় কিছু গ্রন্থি আছে, এই গ্রন্থিগুলোর কিছু মুখ আছে। এই মুখগুলো যখন বন্ধ হয়ে যায়, গ্রন্থি রসগুলো ওর ভেতরে জমা হয়। জমা হওয়ার ফলে কিছু ইনফেকশন হয়, এর ফলে স্বাভাবিক টিউমারগুলোই হতে পারে কম ক্ষতিকর টিউমার। আর যেগুলো আমাদের বেশি ক্ষতিকর টিউমার, আমাদের জীবনের জন্য হার্মফুল টিউমার, সেগুলোর কিন্তু কারণ আজ পর্যন্ত সারা পৃথিবীতে বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি। তবে এগুলো কিন্তু আমাদের হচ্ছে এবং এগুলোর চিকিৎসাও চলমান আছে, চিকিৎসা সুন্দর মতো হচ্ছে। আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখে আসতে পারি। দেখুন, এই ছবিটাতে বাম চোখের নিচের পাতায় একটু ফুলে গেছে, এটা এক ধরনের টিউমার। এখানে আমাদের চোখের পাতাতে যে গ্রন্থিটা আছে, সেই গ্রন্থিকে আমরা মূল গ্রন্থি বলি বা জাইস গ্রন্থি বলি। এই গ্রন্থিগুলোতে যখন ইনফ্লামেশন বা ইনফেকশন হয়, তখন এগুলোর ভিতরে ফুলে যায় এবং কিছু রস জমা হয়, আমরা বলি গ্রন্থি রস। এগুলো জমা হওয়ার ফলে এগুলো বড় হয়ে টিউমারের আকার ধারণ করে। সেক্ষেত্রে আসলে এই যে চোখের টিউমার, এটি আসলে কত ধরনের হয়ে থাকে? চোখের টিউমার আমি একটু আগেই বলেছি, এটা বিভিন্ন রকমের হতে পারে। কম ক্ষতিকর টিউমার বা নন ক্যান্সারাস টিউমার, আর কিছু কিছু আছে ক্যান্সার জাতীয় টিউমার। তো ক্যান্সার জাতীয় টিউমারগুলো আমরা বলি যে এগুলো চোখের বিভিন্ন গ্রন্থি থেকে উৎপন্ন হয়। আমাদের মেডিকেল ভাষায় আমরা বলে থাকি জিনগত সমস্যা। জিনগত সমস্যার কারণেই সাধারণত এটা হয়ে থাকে। আর যেগুলো কম ক্ষতিকর টিউমার, সেগুলো আমি যে টিউমারটা আমরা দেখলাম ছবিতে, এগুলো গ্রন্থি রস জমা হয়ে এগুলো হয়ে থাকে। যেমন আমরা যদি বলি অঞ্জনিও এক ধরনের টিউমার, আমাদের চোখের পাতায় অঞ্জনি হয়, সেটিও এক ধরনের টিউমার। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমাদের মেডিকেল ভাষায় বলতে হচ্ছে, এটা কোনো আসলে কি বলবো যে বাংলা ভাষা নাই। কিছু বেজাল সেল কার্সিনোমা আছে, স্কোয়ামাস সেল কার্সিনোমা আছে। এই ধরনের কার্সিনোমা বা ক্যান্সার জাতীয় টিউমার, এগুলো আমরা প্রথমে সন্দেহ করি দেখেই। টিউমারের যে আকারটা, টিউমারের যে সারফেসটার যে উপরের সারফেস যেটা থাকে, সেটার যে বিভিন্ন রকম শেপ থাকে, সেগুলো দেখে আমরা আসলে নির্ণয় করে থাকি, সন্দেহ করে থাকি এটা ক্যান্সার জাতীয় টিউমার নাকি নন ক্যান্সারাস টিউমার। এই জিনিসগুলো আমাদেরকে চোখে দেখেই নির্ধারণ করতে হয়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমরা এটা কনফার্ম করি। জি, আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি দর্শকদের বোঝার জন্য। যেমন ধরুন, এই যে নিচের ছবিটা এবং উপরের ছবিটা, দুটো ছবি সুন্দর করে দেওয়া আছে। উপরের ছবিটা আমরা ধরে নেব এটা নন ক্যান্সারাস টিউমার। দেখেন, এটার উপরের যে সারফেসটা, সেই সারফেসটা স্মুথ। নিচের ছবিটা দেখেন, ডান চোখের উপরের পাতাতে যে টিউমারটা আছে, এইটার সারফেসটা স্মুথ না, নন স্মুথ সারফেস। এই জিনিসগুলো দেখে আমরা অনেক সময় ধারণা করে থাকি
এটা ক্যান্সার হতে পারে, এটা ক্যান্সার নাও হতে পারে। আচ্ছা, এর ফলে পরবর্তীতে আমরা যে কাজটা করি, এই টিউমারগুলোকে আমরা ওখান থেকে রিমুভ করি। রিমুভ করে তারপরে আমরা বায়োপসি বলি আমরা আমাদের ভাষায়, এগুলো হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন বলা হয়, ল্যাবে পাঠানো হয়। ল্যাবে পাঠিয়ে তখন এটা কনফার্ম করা হয়। যদি আমাদের ক্যান্সারাস টিউমার হয়ে থাকে তাহলে সেটার পরবর্তী চিকিৎসা ক্যান্সার চিকিৎসকরা করে থাকেন, আমরা তাদের কাছে এই রোগীগুলো রেফার করে থাকি। পাশাপাশি যে জিনিসটা আমাদের দেখেন, চোখের পাতাটা আমরা কেটে ফেলে দিচ্ছি, যদি এরকম হয়ে যায় ক্যান্সারাস টিউমার সন্দেহ করলে চোখের পাতাটা আমরা কেটে ফেলে দেই, সেই পাতাটা আবার সুন্দর করে রিকনস্ট্রাকশনস, আবার পাতাটা আমরা তৈরি করে দিই। এটাই হচ্ছে এই জিনিসগুলোর চিকিৎসা। নিশ্চয়ই। আমরা যদি আরেকটা স্লাইডের মাধ্যমে একটু দেখে নিই। এই যে দেখুন, এখানে উপরের ছবিটাতে খেয়াল করে দেখুন যে একটা টিউমার পাতা থেকে ঝুলে পড়েছে। এ ধরনের টিউমারের ক্ষেত্রেও কিন্তু আমরা এক্সিশন বায়োপসি বলি, এটা কেটে ফেলে দেব, ফেলে দেওয়ার পরে এটা ওই পরীক্ষার জন্য আমরা ল্যাবে পাঠাবো। ল্যাবে যে বিশেষজ্ঞরা আছেন, ল্যাব বিশেষজ্ঞ, ওনারা এটা নির্ণয় করবেন এটা কি ধরনের ক্যান্সার অথবা কি ধরনের নন ক্যান্সারাস টিউমার। এটারও কিন্তু বিভিন্ন ভাগ আছে, সেটা ওনারা নির্ণয় করবেন। তারপরে যখন ওই রিপোর্টটা আমাদের কাছে আসবে তখন আমরা পরবর্তী চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করব। নিচের যেমন দেখেন, এরকম আমরা প্রচুর রোগী কিন্তু দেখতে পাই। এটাও এক ধরনের টিউমার। এটাকে আমাদের এখানে কিছু মোল গ্রন্থি আছে, গ্রন্থি যে সিস্ট অফ মোল বা মোল নিভাস এরকম বলা হয়। এটা আমরা যদি এটার নাম নির্ণয় করে থেকে আমাদের মেডিকেল ভাষায় নিভাস বা কালো তিলের মতো যে জিনিসটা হয়, যে তিলটা বড় হয়ে গেছে কালো অংশটা, তখন আমরা এগুলোর চিকিৎসার ক্ষেত্রে বলি। আমাদের শরীরে বিভিন্ন জায়গাতে তিল থাকে, আপনারা দেখেছেন, জানেন। আমি দর্শকদের উদ্দেশ্যেও বলবো, আমাদের শরীরে বিভিন্ন রকম তিল থাকে, শরীরে বিভিন্ন অংশে, এটাও এক ধরনের তিল। তিল সম্বন্ধে আমরা তখনই আমরা কনসাস হব, তিলটা যদি হঠাৎ করে বেড়ে যায়, তিলের মধ্যে যদি চুলকানি শুরু হয়, তিলটার যদি উঁচু হয়ে যায়, তখন আমরা এটা নিয়ে খুব কনসাস হয়ে যাই। অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনাদের শরীরের কোনো তিল যদি, শুধু চোখের না, শরীরের যে কোনো জায়গারই কোনো তিল যদি হঠাৎ করে বড় হতে থাকে, হঠাৎ করে সেখানে ব্যথা হয়, হঠাৎ করে চুলকানি শুরু হয়, আপনারা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আচ্ছা, সেক্ষেত্রে আসলে এই যে দর্শকদের কথা বলছিলেন, দর্শকরা আসলে কিভাবে বুঝবে, কি কি লক্ষণ উপসর্গ দেখে বুঝবে যে না তার চোখে আসলে টিউমার হতে পারে বা টিউমার হয়েছে? অ্যাকচুয়ালি যখন চোখের পাতা ফুলে যায় বা চোখের ভেতরে কোনো অংশে কোনো টিউমার হয়, তখন যেমন আমি ছোট বাচ্চাদের কথা বলি, ছোট বাচ্চাদের ক্ষেত্রে মারাই কিন্তু প্রথমে আমাদের ডক্টরদের কাছে আসে যে ওর চোখের মধ্যে এরকম মনে হচ্ছে। যেমন বিড়ালের চোখে লাইট পড়লে রাতের বেলা জলজল করে, আমরা জানি, আমাদের বাচ্চাদের চোখও যদি এরকম জলজল করে, আমাদের মারাই কিন্তু প্রথম বলে রাতের বেলা বাচ্চার চোখটা জলজল করে। এই জলজল করাটা বা ছলছল করাটাকেই আমরা টিউমারের একটা লক্ষণ বলে ধরে নিতে পারি। যখন মা এসে আমাদের চিকিৎসকদের কাছে এরকম বলবে তার বাচ্চাকে নিয়ে এসে, তখন আমরা ধরে নেই চোখের ভেতরে কোনো টিউমার হতে পারে। এরপরে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি। একদম ছোট বাচ্চা হলে তাদেরকে আসলে অজ্ঞান করে পরীক্ষা করতে হয়। চোখের মনিটর লক্ষণ রয়েছে, আরও লক্ষণ রয়েছে। যেমন আমরা একটু আগে বলেছিলাম যে ক্যালাজিয়ন বা অঞ্জনি, এই অঞ্জনিটাই আমরা মনে করছি অঞ্জনি, কিন্তু এটা হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে। হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে, ওর ভেতরে ব্যথা হচ্ছে, তখন আমরা খারাপ টিউমার হিসাবে চিন্তা করতে পারি। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে এই যে বিভিন্ন লক্ষণ উপসর্গ যখন তারা দেখলো, তার পরবর্তীতে আসলে অভিভাবক রয়েছে বা যারা গার্ডিয়ান রয়েছে, তাদের আসলে কি করণীয়? এইরকম লক্ষণ কখনো বাচ্চাদের পেলে বা আমাদের মধ্যেও যদি এরকম লক্ষণ দেখা দেয়, সঙ্গে সঙ্গে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আমাদের দেশে এখন চোখের মধ্যে অনেকগুলো ভাগ তৈরি হয়েছে। যেমন চোখের টিউমারের চিকিৎসাগুলো আমরা অকুলোপ্লাস্টিক সার্জনরা করে থাকি। আমাদের দেশে এখন অনেক অকুলোপ্লাস্টিক সার্জন আছে, এই চিকিৎসাটা এখন অনেক উন্নত হয়ে গেছে। আমরাই সর্বতোভাবে এই চিকিৎসা এখন আমাদের দেশেই করতে পারি। আমাদের রোগীদের উদ্দেশ্যে আমি বলবো যে এরকম কোনো লক্ষণ কখনো দেখা গেলে ওনারা প্রথমেই ওনার নিজের চক্ষু চিকিৎসকেরই শরণাপন্ন হবেন। সেই চক্ষু চিকিৎসক যদি মনে করেন যে সুপার স্পেশালিটি কারোর কাছে পাঠাতে হবে, তখন ওনারা অকুলোপ্লাস্টিক সার্জনের কাছে পাঠিয়ে দিবেন। আসলে শিশুদেরও সেটি হতে পারে এবং কারণগুলো কি কি রয়েছে। সেক্ষেত্রে আসলে এই যে চোখে টিউমার নিয়ে যখন চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, তখন আসলে পরবর্তীতে কি কি পরীক্ষা নিরীক্ষা করবার প্রয়োজন হয় এবং সেটি আপনারা কিভাবে নির্ধারণ করে থাকেন? ধন্যবাদ আপনাকে। অনেক ছোট্ট শিশু হলে আমরা যে কাজটা করি, এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া আমরা বলে থাকি।
ওই বাচ্চাকে অজ্ঞান ছাড়া আসলে পরীক্ষা করা যাবে না। 3-4 মিনিটের জন্য আমরা অজ্ঞান করি এবং এই 3-4-5 মিনিটের মধ্যেই আমরা তার সকল পরীক্ষাসমূহ সম্পন্ন করি। শুরুতেই আমরা অজ্ঞান করার আগে তার চোখের মনিটা বড় করার জন্য চোখের ভেতরে কিছু ওষুধ দিই। এই ওষুধটার ফলে যখন চোখটা বড় হবে, আমাদের অজ্ঞানের ডাক্তার যারা আছেন, অ্যানেস্থেসিওলজিস্ট ও শিশু অ্যানেস্থেসিওলজিস্ট, সব অ্যানেস্থেসিওলজিস্ট কিন্তু নয়, আমাদের জন্য স্পেশাল শিশু অ্যানেস্থেসিওলজিস্টই আমাদের আছে। তো ওনারা যখন শিশুকে অজ্ঞান করে, ওনারা এই বিষয়ে খুবই অভিজ্ঞ। অর্থাৎ অজ্ঞানটা ভয়ের কিছু নেই। অজ্ঞানটা ভয়ের কিছু নেই, কারণ এটা 3-4-5 মিনিটের জন্য আমরা কোনো অপারেশন করছি না, শুধু কিছু পরীক্ষা নিরীক্ষা করছি। এরপর আমাদের কিছু যন্ত্র আছে, সেই যন্ত্রগুলো দিয়ে আমরা চোখের ভেতরে পরীক্ষা করি, চোখের বাহিরে পরীক্ষা করি। সব পরীক্ষা নিরীক্ষা কমপ্লিট করার পরে আমরা তখন একটা ডিসিশনে আসি যে এটা আসলে টিউমার না অন্য কোনো কিছু। সেক্ষেত্রে আসলে এই যে রোগ নির্ণয়ের বিষয়টি রয়েছে, কোন অবস্থায় রয়েছে, কিভাবে আসলে আপনারা রোগ নির্ণয় করলেন, সেটি নিয়ে আসলে কাউন্সিলিং করেন কিভাবে? এগুলো পরবর্তীতে আমরা রোগীর বাবা মাকে ডেকে নিয়ে আসি, ডেকে নিয়ে এসে তাদেরকে আমরা বলি যে তোমার বাচ্চার যেহেতু তুমি এই সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছো, তো আমাদের মনে হচ্ছে এরকম, এর চিকিৎসা আছে। চিকিৎসাগুলো আমরা স্টেপ বাই স্টেপ তাদেরকে বুঝাই এবং প্রথম স্টেপ থেকে আমরা ওই বাচ্চাদের চিকিৎসা শুরু করি। নিশ্চয়ই। চোখের টিউমার, এটি কি আসলে আগে থেকে প্রতিরোধ করা যায় কিনা? অ্যাকচুয়ালি চোখের টিউমার প্রতিরোধ করা, যে টিউমারগুলো আমি বলেছিলাম চোখের পাতায় হয়, কম বিপজ্জনক টিউমার বা নন ক্যান্সারাস টিউমার, সেগুলো আমরা প্রতিরোধ করতে পারি। যেমন আমাদের অঞ্জনির কথা আমি বলেছিলাম, কোথাও অঞ্জনি বলে, আমাদের ভাষায় ক্যালাজিয়ন, মেডিকেল ভাষায়। তো এই ক্যালাজিয়নগুলো হয় আসলে আমাদের যে গ্রন্থিগুলো আছে চোখের পাতায়, সেই গ্রন্থিগুলোর ওপেনিং বা মুখটা যদি বন্ধ হয়ে যায়, আমরা যদি চোখের হাইজিন মেনটেন করি, চোখটা সুন্দর মতো পরিষ্কার করি, চোখটা সুন্দর মতো পরিষ্কার রাখি, প্রতিদিন বাইরে থেকে যে আমরা যদি চোখটা ধুয়ে ফেলি, তাহলে এই সুযোগগুলো থাকবে না। আমাদের ময়লা হাত, আমরা অনেক সময়ই দেখা যায় চোখের মধ্যে ময়লা হাত লাগাই, এই ময়লা হাত আমাদের চোখে লাগানো যাবে না। হাতের ময়লা থেকেই গ্রন্থির মুখগুলো বন্ধ হয়ে যায়, সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। বারে বারে চোখে পানি দিয়ে, চোখে পানির ঝাপটা দিয়ে চোখ ধুতে হবে, তাহলেই এই সমস্যাগুলো হবে না। আর ক্যান্সারের যে সমস্যাগুলো, এগুলো আসলে আমরা কিছু কিছু ফ্যাক্টর আছে, যেমন বাবা মা যদি ধূমপান না করে তাহলে বাচ্চাদের হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমরা বড়রা যদি ধূমপান না করি, তামাক জাতীয় দ্রব্য সেবন না করি, তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আমাদের কম থাকবে। এগুলো সারা পৃথিবীতেই কিন্তু রিকগনাইজড, এগুলো সব বিজ্ঞানীরা রিকগনাইজ করেছে। ধূমপান করলে, অস্বাস্থ্যকর পরিবেশে থাকলে আমাদের এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পাশাপাশি জেনেটিক যে কারণটা, জিনগত সমস্যা, সেগুলো তো রয়েছেই। চোখের টিউমার যাদের আসলে ডায়াগনোসিস হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? যেটা আমি বলছিলাম আগেই, ক্যালাজিয়ন বা চোখের টিউমারের যে নন ক্যান্সারাস টিউমার, এগুলো সুন্দর করে আমরা এক্সিশন করে দিই। শুধুমাত্র টিউমারটাই এক্সিশন করে দিই, কেটে ফেলে দিই। যখন আমাদের সন্দেহ হয় যে এটা আমাদের ক্যান্সার হতে পারে, তখন আমরা দুটোভাবে এটা চিকিৎসা করি। একটা হচ্ছে টিউমারটাকে তো অপসারণ করতেই হবে, সেটা ফ্রোজেন সেকশন বায়োপসি নামে একটা কথা আছে। আমাদের পাশেই প্যাথোলজিস্ট আমরা রেখে দিই, হিস্টোপ্যাথোলজিস্ট, আমরা টিউমারটা কেটে ওনার কাছে পাঠিয়ে দিই। উনি ওইটার মার্জিনটা আগে দেখেন। টিউমারটা ধরলাম আমি 2 সেন্টিমিটার বা 2 মিলিমিটার, ওইটার মার্জিনটা দেখেন সেখানে কোনো ক্যান্সার সেল আছে কিনা। ক্যান্সার সেল থাকলে উনি আমাদেরকে ওভার টেলিফোন জানিয়ে দেয়, অপারেশন টেবিলেই সঙ্গে সঙ্গে আমাদের জানিয়ে দেয় ওভার টেলিফোন। তখন যদি উনি বলে দেন যে ক্যান্সার সেল ফ্রি, তখন আমরা ওইটা আবার রিকনস্ট্রাকশনস করি। আমাদের পাতাটাকে যেহেতু কেটে ফেলে দিয়েছি, পাতাটা তো আবার তৈরি করতে হবে। তখন আমরা সুন্দর করে কখনো কানের পেছন থেকে কিছু টিস্যু নিয়ে, কখনো গলা থেকে কিছু টিস্যু নিয়ে আমরা ওই জিনিসগুলো, চামড়া নিয়ে ওই পাতাটা আবার তৈরি করে দিই। এটাকে বলা হয় রিকনস্ট্রাকশন সার্জারি। এই যে চোখের টিউমারের চিকিৎসা, অনেকের ক্ষেত্রে আসলে সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হন না, আবার অনেকে আসলে চিকিৎসা করাতেই আসেন না। সেক্ষেত্রে যদি সঠিক সময়ে চিকিৎসা না করান বা একেবারে যদি চিকিৎসা পদ্ধতি গ্রহণ না করে থাকেন কেউ, তাদের ক্ষেত্রে পরবর্তী জীবনে কি সমস্যা হতে পারে এই চোখের টিউমারের ক্ষেত্রে? আমি দর্শকদের উদ্দেশ্যেও বলছি যে আসলে চোখের টিউমার থেকে পরবর্তীতে যদি ক্যান্সারাস টিউমার হয়ে থাকে, সেখানে কিন্তু এটা সারা শরীরে ছড়িয়ে যেতে পারে। তবে সৌভাগ্যের বিষয় এটাই, আমরা যদি চোখের ক্যান্সারের চিকিৎসা বা টিউমারের চিকিৎসা
প্রথম অবস্থাতেই করে ফেলতে পারি, এটা ছড়ানোর সম্ভাবনা আর থাকে না এবং পুরোপুরি নির্মূল হয়ে যায়। আমার প্রায় 24 বছরের জীবনে অনেক রোগী পেয়েছি যাদের চিকিৎসা করা হয়েছে এবং তারা এখনো খুব ভালো আছেন। সাধারণত অন্যান্য অঙ্গে যখন, শরীরের অন্যান্য অঙ্গে যখন ক্যান্সার ধরা পড়ে, আমরা বলে থাকি 5 থেকে 10 বছর পর্যন্ত ওনার আয়ুষ্কাল থাকবে, কিন্তু চোখের টিউমারের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি প্রাথমিক অবস্থায় তার চিকিৎসা করে ফেলতে পারি তাহলে তার আর ভবিষ্যতে আর কোনো সমস্যাই হবে না। 2 নম্বর, যে যদি এটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, এই রকম অনেক পরে যদি তারা আমাদের কাছে আসে, তখন আমরা যখন রোগটা নির্ণয় করে ফেলি, ডায়াগনোসিস করে ফেলি উইথ দ্য হেল্প অফ প্যাথোলজিস্ট, আমাদের যে প্যাথোলজিস্ট আছে, তো তারপরে আমরা ওনাকে ক্যান্সার বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দিই। ক্যান্সার বিশেষজ্ঞরা কিছু থেরাপি আছে, এই থেরাপিগুলো দিলে চোখের ক্যান্সার পুরোপুরি নির্মূল করা সম্ভব। নিশ্চয়ই। অনেক দর্শক আসলে জানতে চান যে ঢাকা আই কেয়ার হসপিটালে আমরা যে বিশ্বমানের সেবার কথা বলি, আন্তর্জাতিক মানের সেবার কথা বলে থাকি, সেটি আসলে নিশ্চিত হয় কিনা? আমি যদি একটু চোখের টিউমারের এই চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে পারি। দেখুন, আমাদের ঢাকা আই কেয়ারে যে ডিপার্টমেন্টগুলো আছে তার মধ্যে অকুলোপ্লাস্টি অ্যান্ড অকুলার অঙ্কোলজি একটা ডিপার্টমেন্ট। অঙ্কোলজি মিন্স যে ডিপার্টমেন্টে ক্যান্সারের চিকিৎসা করা হয়। আমরা কিন্তু অকুলার অঙ্কোলজি, অকুলার মিন্স চোখ, অকুলারের বাংলা যদি বলি আমরা চোখ, চোখের ক্যান্সারের চিকিৎসা আমরা করে থাকি। আমাদের এই ডিপার্টমেন্টটা পুরোপুরি স্বাবলম্বী আমরা একদম ঢাকা আই কেয়ার হসপিটালে। আমরা প্রতিনিয়তই চিকিৎসা করছি, আমাদের রোগীরাও অনেক আছে, রোগীরা আসছে, যাচ্ছে, চিকিৎসা নিচ্ছে এবং তারা ভালো হয়ে যাচ্ছে। নিশ্চয়ই। যারা আসলে চোখের টিউমারের চিকিৎসা করাতে চান তাদের জন্য আপনার কোনো উপদেশ রয়েছে কিনা? আমি বলবো আপনারা সঠিক সময়ে আমাদের কাছে আসুন, চোখের প্রাথমিক অবস্থাতে আসুন, আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, আমাদের উপরে বিশ্বাস রাখুন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও অনেক ধন্যবাদ। দর্শক, প্রাথমিক অবস্থায় চোখের রোগ নির্ণয় করা গেলে এবং যথাসময়ে সঠিক চিকিৎসাটি করা গেলে যে কোনো জটিল রোগ বা সমস্যা থেকে আমরা অনেকটাই মুক্ত থাকতে পারি। চোখের চিকিৎসার বেলায়ও ঠিক একই বিষয় প্রযোজ্য। টিউমারকে সামান্য ভেবে অবহেলা না করে সঠিক সময়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে, নিতে হবে কার্যকর সঠিক চিকিৎসা। সকলকে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে এবং সবার জন্য সুস্থ চোখ, স্বচ্ছ দৃষ্টির প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।